নিতাই ও হরেন দুই বন্ধু। নিতাই একজন স্বর্ণকার আর হরেন একজন মুচি। দিনের শেষে দুজনেই এক জায়গায় বসে সুখ দুঃখের গল্প করে, তাস লুডো খেলে। আজকাল বাজার দর যেভাবে বাড়ছে তাদের সংসারের চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। তোর আবার চিন্তা কি? সোনার দোকান, আয় বেশি। সকালে মুরগি তো রাতে খাসি। আয় ঘরে ব্যয়ও বেশি, সেটা মনে রাখিস। তা ব্যয় না করলেই পারিস। আমার তো আয়ও নেই, তাই ব্যয়ও নেই। তা বললে কি হয় রে? তাই তো, ভালো ঘরে থাকবি, ভালো খাবি, তা ব্যয় হবে না? হ্যাঁ, বলতে অমন লাগে। আমার জায়গায় যদি তুই থাকতিস তাহলে তুই ওই একই কথা বলতিস। আচ্ছা বেশ, তবে ওই জায়গাটা পাল্টাপাল্টি করে নে। মানে? আয়, আজ আমরা সাপ লুডো খেলি। যে জিতবে তার কথা আমরা দুজনেই মেনে নেব। সাপ লুডো? বেশ বেশ বেশ, চল চল চল। পুট পড়েছে। এইবার আমার ঘুঁটি বেরোলো। আবার পুট। এবারে তোর চাল দে। আমি আবার উঠে গেলাম মইতে। হা হা। এই দেখ, তোর আগেই 100। কেমন? এই আমি জিতে গেছি। শর্ত অনুযায়ী এবারে আমার কথা তোকে শুনতে হবে। ঠিক আছে, আমি রাজি। বল কি করতে হবে। বেশ, আজ থেকে আমরা আমাদের বাড়ি ব্যবসা সব বদলে ফেলবো। তুই থাকবি আমার বাড়িতে আর আমি তোর বাড়িতে। তুই হবি মুচি আর আমি হব স্বর্ণকার। কিন্তু আমি তো মুচির কাজ জানি না। আমিও তো জানি না সোনার কাজ। দুজনেই শিখে নেব। তারপর আমাদের মন ভরে গেলে আমরা আবার যে যার কাজে ফিরে আসব। ঠিক আছে? বেশ, খেলায় যখন হেরেছি তখন তো মেনে নিতেই হবে। তাহলে কাগজে কলমে এই শর্তের লেখাটা কাল সেরে নিতে হবে। জুতো সারাই কি করে? আরে দূর, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও দাদা, আমার এই জুতোটা একটু সারিয়ে রাখবেন কেমন? আমি কাল এসে নিয়ে যাব। আর মনে করে একটু পালিশও করে দেবেন, বুঝলেন? হ্যাঁ, আর চলি। এ বাবা, এ তো ছিঁড়ে গেছে। সারাই করব কি করে? হায় রে, বাপ ঠাকুরদার কাছ থেকে সোনার কাজ শিখেছিলাম, জুতোর কাজ তো শিখিনি। যাই হোক, করতে তো হবেই, শর্তে যখন হেরেছি। খুঁজে দেখি ছুঁচ সুতো কোথায়। চেষ্টা তো করি, ঠিক হয়ে যাবে। এই গেল 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 গেল, সেলাইয়ের লাইন বেঁকে গেল। বেঁকে গেলে হবে না। নিতাই মন দিয়ে করো। পারবে পারবে, ঠিক পারবে, পারতেই হবে। আহা, কি সুখ! কি সুন্দর গদিতে বসে বসেই দিন চলে যাচ্ছে। কাজকর্ম কিছুই করতে হচ্ছে না। এত কর্মচারী থাকতে আবার কাজ করতে হয় নাকি? আমার কাজ হলো এখন খাও দাও আর মনের সুখে ঘুমাও। দাদা, আমাকে একটা সোনার বালা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বসুন। কত দাম? 40,000 টাকা। সে কি, গয়নার এই কাগজে তো লেখা আছে 36,000। দুদিন আগে মজুরির দামও কম ছিল, এখন বেড়ে গেছে। তাহলে 4,000? দেখুন, নিতে হয়তো নিন, না হলে থাক। না না, দিন, আর কি করব। তোক 4,000 টাকা উপরি লাভ, তাও আবার একদিনেই। আরে নিতাই, আয় 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 আয়, আরে বস, বল কি খাবি? ঠান্ডা না গরম?
এই দোকানের গদিখানা কিন্তু বেশ নরম। না ভাই, কিচ্ছু না। তা বললে কি করে হয়? বন্ধুর দোকানে এই দুপুরবেলায় তেতে পুড়ে এলি, এই ঠান্ডা বলি। এই কে আছিস রে? একটা শরবত নিয়ে আয়। আমায় ক্ষমা কর ভাই, আমি বুঝেছি তোর কষ্টটা। কাজটাও যেমন শক্ত তেমনি কষ্ট করেই তোর জীবনটা চলে, আমি বুঝেছি। যাক, তাহলে বুঝেছিস। হ্যাঁ ভাই, এবার আমায় আমার কাজকর্ম বাড়িঘর ফেরত দে, তুই তোর কাজে ফিরে যা। হ্যাঁ, না 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 না, তা কি করে হয় ভাই? আমার তো এখনো মনই ভরেনি। এসব কি বলছিস তুই? তাছাড়া সোনার কাজ তো তুই জানিস না। আরে কর্মচারী আছে তো, চাপ কি? এখন শুধু তোর বাপ দাদার সম্পত্তি ভোগ করে যাই মন ভরে। ও, তার মানে তুই ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। নে শরবতটা খা, খেয়ে চলে যা। হ্যাঁ হ্যাঁ। দাদা, আমার জুতোটা হয়েছে? জুতোটা। ও হ্যাঁ, মাধববাবু, দেখুন আমি যা বললাম আপনি তাই করবেন, আর অন্যান্য কর্মচারীকে দিয়েও করাবেন, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু কাজটা কি উচিত হবে? দোকানটা কার? আগে আপনার। তাহলে ওই উচিত অনুচিত আমি বুঝে নেব। দেখুন, আমি এই দোকানের বহু পুরনো কর্মচারী, তাই জানি এই দোকানের একটা গুডউইল আছে। সেই গুডউইল নষ্ট করা কি ঠিক হবে? বেশি কথা বাড়াবেন না, যা বললাম সেই মতো কাজ করুন। খাদের পরিমাণটা বাড়িয়ে দিন। সোনা সোনাই, বুঝলেন? খাদ মিশলেও সোনা, আর না মিশলেও। যান যান। বাবা, আমাকে তোমরা ওই নিতাই পাওনি। আমি রাতারাতি লাভ দেখতে চাই, মোটা লাভ, মোটা। এই কদিনে যা টাকা রোজগার হয়েছে তাই দিয়েই সোনা ফলাতে হবে। সোনার জুতো, সোনার নকশা দিয়ে তৈরি হবে আমার জুতো, ঠিক। আর সোনার নকশাটা তো আমার জানা। বাইরে থেকে সাধারণ জুতো কিনে তাতে সোনার সুতো দিয়ে কাজ করব। সোনার গয়না তো সবাই বানায়, সোনার জুতো কজন বানায়? দাদা, আমার জুতোটা একটু সারিয়ে দেবেন? বাহ, এটা কি সুন্দর, চকচক করছে। কত দাম? আগে 600 টাকা, সোনার সুতো দিয়ে ডিজাইন করা। আচ্ছা, বেশ বেশ বেশ, জুতোটা দিন, আর এই নিন আপনার 600 টাকা। বাহ 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 বাহ, এত ভারী সুন্দর দেখতে কোথায় পেলে মোড়ল? আগে আমাদের গ্রামেই এক মুচি বানিয়েছে, দেখে এত পছন্দ হলো যে গিয়ে কিনে নিলাম। আর কিনে সোজা আমার কাছে ছুটে এলে দেখাতে? বাবা বাবা, বেশ করেছো। জুতোটা আমারও বড়ই পছন্দ হয়েছে, বুঝলে? শোনো, তুমি আমার হয়ে সেই মুচিকে কয়েকটা জুতোর অর্ডার দাও, আমার পরিবারের সকলের জন্য, আর সঙ্গে কিছু আগাম দিয়ে দিও। হ্যাঁ। দেখুন অফিসার, আমি কিন্তু কিছু জানি না। খাদ মেশা তো আমার কর্মচারীরা, বুঝেছেন? দোকানটা কার? আগে আমার। তাহলে না না, মানে আপনারা বুঝুন। এবার আপনি বুঝুন। দোকানের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে, আপনি সোনায় খাদ মিশিয়ে মানুষকে ঠকিয়েছেন। কথা না বাড়িয়ে এবার সোজা থানায় চলুন। চলুন চলুন। কিরে হরেন? নিতাই, নিতাই ভাই আমার,
তুই আমায় বাঁচা নিতাই। এই দেখ, তুই তো সব জানিস, আমি তো সোনার কাজ পারি না বল। কিন্তু আমি তো জুতোর কাজটা পারি, মানে শিখে নিয়েছি। নিজে না খাটলে কিছুই মেলে না, বুঝলি? না জুতো না সোনা। হায় 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 হায়, আমি তো নিজে সোনার কাজটাও শিখিনি, করিও নি, শুধু কর্মচারীদের ওপরেই ভরসা করে গেছি। হরেন, আমার কর্মচারীদের আমি চিনি, তারা অনেকেই বাবার আমলের লোক, খুবই বিশ্বস্ত। তুই না বললে তারা এ কাজ করবে না। নিতাই, তুইও আমায় বিশ্বাস করলি না? আমি যে তোর বন্ধু নিতাই। ছিলিস, কিন্তু এখন আর নেই। যেদিন থেকে তুই আমার বিশ্বাস ভঙ্গ করে আমাকেই আমার দোকান থেকে তাড়িয়ে দিলি, সেদিন থেকেই আমি তোকে আর বন্ধু ভাবি না, বুঝলি? আরে চলুন চলুন, ভ্যানে উঠুন, এত দেরি করছেন কেন? চলুন। হারান একজন ভাগ চাষি। ভাগ চাষ করে তার সংসার কখনো চলে বা কখনো চলে না। সংসারে তার কেউ নেই, তার একমাত্র সম্বল একটি কালো রঙের ছাগল। সাত করে তার নাম দিয়েছে কালী। কালীকে হারান বড়ই ভালোবাসে। আরে খুব খিদে পেয়েছে নারী কালী। জানি রে জানি, তাই তো কাঁঠাল পাতাগুলো ফিরে আনলাম তোর জন্য। ওরে ওরে ওরে, ছাড় রে, ছাড় ছাড়, আগে ধুয়ে আনি। আরে তোকে তো এই ধুলো মাখা পাতা খেতে দিতে পারি না। নে নে, এবার খা দিকিনি। দেখ দেখ কেমন সবুজ সবুজ কচি কচি। হ্যাঁ, খা 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 খা। না রে কালী, আজ আর কোনো বায়না নয়। সবজি জোটেনি রে যে তোকে সবজির খোলা দেব। আজ দুপুরে তোর আর আমার শুধুই ফ্যান আর ভাত। সাধন, বাড়ি আছো? কে গো? ও হারান্দা, বলো। ও বৌদি, সাধন নেই? না, ও নৌকা বাইতে গেছে। কিছু বলবে? না মানে বলছিলাম যে আমার কালীর বাচ্চা হবে। তোমার ছাগলের? কালীর। ওই একই হলো। ওর আসলে এখন খুব খিদে পায়। পাবেই তো, পোয়াতি না? হ্যাঁ, ইয়ে বলছিলাম যে তোমার ঘরে একটু ফ্যান হবে? ফ্যান? হ্যাঁ, আসলে আমার তো আজ ভাত জোটেনি, তাই কালীর জন্য। হ্যাঁ, হবে। হবে? তাহলে ফ্যানে দুটো ভাত আর একটু নুন দিয়ে দিও, কেমন? দাও। মরণ দশা, নিজের খাবার জোটে না, অথচ দেখো নিজের জন্য ভাত না চেয়ে ছাগলের জন্য চাইছে। এমন ছাগলের প্রতি ভালোবাসার কেঁতায় আগুন। কালী, খা খা, তোর জন্য ফ্যান চেয়ে এনেছি রে। খা খা, ওতে ভাতও আছে। খা খা। তো খিদে পেয়েছে? তবে আমায় তুই অনেক যত্নে অনেক ভালোবেসে রাখলি সারা জীবন, খাওয়ালি দাওয়ালি, অথচ আমি তোকে কিছুই দিতে পারলাম না। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আমার সন্তানকে তোর কাছে রেখে যাচ্ছি। তুই ওর যত্ন করিস,
দেখবি একদিন ও তোর সব দুঃখ দূর করবে। চলি। কালী 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 তুই কোথায় গেলি? যাস নে কালী, কালী আমার ছেড়ে যাস নে, আমার ছেড়ে যাস নে কালী, কালী আমার ছেড়ে যাস নে। কালী কালী কি বলে গেল? ওর সন্তান তাহলে কি? হ্যাঁ, এই কালী, এই কালী ওঠ, ওঠ কালী, কালী ওঠ। সাপ, তবে কি কালীকে স্বপ্ন সত্যি হলো? কালী, কালী আমার মরে গেল। আরে আরে বাছা রে, মারা সন্তান, আয় 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 বাছা, বাছা আয় আমার কোলে, আয় আয়। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাপ। বেশ কয়েক মাস বাদে সারা গ্রামে খরা। মাঠে ফসল নেই, পুকুরে জল নেই, মাঠে ঘাস নেই। গ্রামের মানুষ হাহাকার করছে জলের জন্য আর খাবারের জন্য। আরে কি খুঁজছো ওখানে? আগে কাকা দেখছি এই যদি দু একটা ঘাস পাই। ঘাস? মাঠ শুকিয়ে ফুটি ফাটা, ঘাস জন্মাবে কি করে? কাকা গো, আমার মিনিটা দুদিন না খেয়ে আছে গো। মানুষই না খেয়ে মরে যাচ্ছে, কুকুরগুলো রাস্তায় ধুলো চাটছে, আর তুমি পড়েছো তোমার এই ছাগল নিয়ে। ও ছাগল নয় কাকা, ও আমার মেয়ে। থাকো তুমি তোমার ওই মেয়েকে নিয়ে, হ্যাঁ আমি চললাম। মেয়ে না খেয়ে থাকলে বাপের চেয়ে বড় কষ্ট হয়। হায় রে, কে বুঝবে? রে মিনি, চেঁচিয়ে কি হবে বল? জানি তো তোর খিদে পেয়েছে, কিন্তু সারা মাঠে কোথাও একটু ঘাস খুঁজে পেলুম না রে যে তোকে এনে খাওয়াবো। রোদে গাছের পাতা চলে গেছে, তোকে খাওয়াবো কি? সারা গ্রামের মানুষ না খেতে পেয়ে মরছে, পথে পথে কুকুরগুলো ধুলো শুকে বেড়াচ্ছে। কি যে করি আমি, হায় রে। মিনি রে, তোর মা যে আমায় স্বপ্নে বলে গেল তুই নাকি আমার সব দুঃখ দূর করবি। আজ তো আমার দুঃখের শেষ নেই। পেটে ভাত নেই, তেষ্টার জল নেই, ঝড় উঠলে যে কোনো দিন ঘরটাও হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। তোর আমার মাথা গোঁজার জায়গাটুকুও থাকবে না রে মিনি। হায় হায় হায়, কি করবো এখন আমি? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি একটু জল পাই কিনা, দাঁড়া। এই কি, এটা কি হলো? হ্যাঁ, আরে কি, এ তো সোনা, কুকুর সোনা হয়ে গেছে। এ তো আশ্চর্য কাণ্ড। তাহলে কি মিনির সিংহের জাদু? সোনা, সোনা, ওরে ওরে কালী, তুই আমায় একে দিয়ে গেলি। সোনা, সোনা, কালী, কালী, আমার দুঃখের দিন আমার শেষ।
এই যে আমার মিনির ঘর হবে একেবারে মোজায়েক করা, ঠিক আছে? আর ওর জন্য একটা বাথরুমও কিন্তু লাগবে। হ্যাঁ, এবার থেকেও পুকুর ঘাটে নয়, বাথরুমে শাওয়ারে চান করবে। সে তো অনেক খরচ বাবু, অনেক টাকা লাগবে। আরে টাকা নিয়ে চিন্তা করিস নে, কালই পেয়ে যাবি। যা বলছি তাই করবি, বুঝলি? যে আগে মিনি, টাকা লাগবে। গুতা, বিচালিগুলো গুতা। গুতাবি না? দাঁড়া, তোকে কুতকুতি দি। গোতা 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 গোতা। বাবা, সোনা সোনা সোনা, কত সোনা! এই সোনাগুলো বিক্রি করে তোর আমার ঘর বানাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে তুলোর বস্তাটা কোথায় রাখলাম? বস্তাটাও সোনা করব। এই তো। মিনি, গুতা রে গুতা, গুতা বস্তাটাকেও গুতা। সোনা করে দে, সোনা করে দে, আমরা বড় লোক হয়ে যাবো রে মিনি। সোনা 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 সোনা, আমার সোনা, কত সোনা, সোনা সোনা।